স্টুডেন্টস, তোমাদের ইংলিশের খুবই একটি গুরুত্বপূর্ণ টেক্সট 3 কোয়েশ্চেন, সেখান থেকে তোমাদের এক্সামে 10 মার্কস এসে থাকে। এরপর থেকে তোমরা কিভাবে এর লং কোয়েশ্চেন গুলো লিখবে সেগুলো এবং এর থেকে কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলোর আমি কোয়েশ্চেন এবং সাথে অ্যান্সার নিয়ে এসেছি। তোমাদেরকে আগেই বলে দিচ্ছি যে এর নিয়ে আমি একটি টেক্সট, পুরো টেক্সটটি ভালোভাবে বুঝিয়েছি, সেটি একটু সময় হলে দেখে যাবে। আর আমি আজকে যে কোয়েশ্চেন গুলো দিচ্ছি সেগুলো করে যাবে। আমি তোমাদের জন্য ব্লগ রাইটিং এবং ইমেল রাইটিং বুঝিয়েছি, সেটি সবাই দেখে যাবে, তাহলে তোমরা খুব সহজে সেখান থেকে 10 মার্কস পেয়ে যাবে। দেখো, আজকের আমাদের যে আমি তোমাদের জন্য যে এখান থেকে কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে সেগুলো নিয়ে এসেছি। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, তোমাদের আমি লং কোয়েশ্চেন গুলো বুঝাচ্ছি, লং কোয়েশ্চেনের মধ্যে দিয়ে তোমাদের শর্ট কোয়েশ্চেন গুলো রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, আমাদের রয়েছে হোয়াট ওয়ার দ্য কোয়েশ্চেনস দ্যাট হ্যাড occurred টু দ্য জার। এখান থেকে তোমরা সবাই জানো যে 3 কোয়েশ্চেন মানে জারের 3টা কোয়েশ্চেন রয়েছিল। 3টা কোয়েশ্চেন কি কি, সে 3টা কোয়েশ্চেন নিয়ে তোমার মাস্ট ইম্পর্টেন্ট এখান থেকে তোমার কোয়েশ্চেন আসবে। তোমার এমনি কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন অফ দ্য জার, তাহলে সেখান থেকে, তাহলে সেভাবে আমি প্রতিটি তোমরা কিভাবে লিখবে তার এই যে আমি তোমাদের যে স্ক্রিনে যেগুলো শো হচ্ছে সেগুলো সবাই স্ক্রিনশট করে তোমরা খাতায় নোট ডাউন করবে, তাহলে তোমরা খুব সহজে এগুলো পারবে, পরীক্ষাতে খুব ইজি ওয়েতে পেরে যাবে। দেখো আমি তোমাদের জন্য, তারপর দেখো এখানে কি রয়েছে, হোয়াই ডিড হি নিড কারেক্ট অ্যান্সার টু দোজ কোয়েশ্চেন, হোয়াট ডিড। এবার তোমাকে একটা ইংলিশ লেখার সময় মাথায় রাখতে হবে যে ডিড যদি থাকে তাহলে তোমাকে সেই ভার্ব, যে মেন ভার্বের ভি2 বসাতে হবে। যে তোমার মেন ভার্ব থাকবে তার ভি2 ফর্ম বসাতে হবে, তাহলে সেটা তোমাকে মাথায় রাখতে হবে। দেখো আমি কি লিখেছি, ফার্স্ট কোয়েশ্চেন দেখো তোমাদের রয়েছে হোয়াট ওয়ার দা এখানে দেখো আমি ডাইরেক্ট অ্যান্সারে যাচ্ছি। দেখো তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে জারের 3টা কোয়েশ্চেন কি কি ছিল। ইন লিও টলস্টয়, দেখো আমি লিখেছি ইন লিও টলস্টয় মোরাল শর্ট স্টোরি 3 কোয়েশ্চেন দা জার ওয়ান্টেড টু নো 3 কোয়েশ্চেনস দ্যাট occurred টু হিম। তার কি কি মাথাতে এসেছিল, এগুলো হচ্ছে সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে তার 3টে কোয়েশ্চেন কি ছিল, দেখো আমি ফার্স্ট কোয়েশ্চেন লিখেছি হোয়াট ইজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। হোয়াট ইজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রতিটা কাজেরই সঠিক সময় কোনটা। তারপর দেখো হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হোম টু অ্যাভয়েড, তুমি কাকে কি করবে শুনবে এবং কাকে তুমি অ্যাভয়েড করবে, তাহলে সেটা। এরপর দেখো তোমাদের রয়েছে থার্ড কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সবচেয়ে কি হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ কোনটা সেটা। তাহলে দেখো তোমার এই হলো 3টা কোয়েশ্চেন কি কি, যে তোমার 3টা কোয়েশ্চেন মাস্ট সবাই মনে রাখবে, যে হোয়াট ইজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, হুম টু লিসেন অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এবং থার্ড কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। এই 3টা কোয়েশ্চেন দিয়ে তোমরা লিখে রাখো, তোমাদের একটা কোয়েশ্চেন আসবেই, বা এমনই আসতে পারে যে তোমার লং কোয়েশ্চেনের জন্য আসতে পারে। এরপর দেখো তোমাদের আমি তারপরের যে তারপর যে কোয়েশ্চেনটা, সেটা হোয়াই ডিড হি নিড কারেক্ট অ্যান্সার টু দোজ কোয়েশ্চেন, সে কেন ওই কোয়েশ্চেন গুলো উত্তর চাইছিল। তাহলে দেখো হি নিডেড কারেক্ট অ্যান্সার, কারণ সে চাইছিল যে জীবনে সে যখনই কখনো সে ব্যর্থ হতে চায় না, যখনই যে কাজকে সে নিজের দায়িত্ব নেবে। তাহলে দেখো এখানে রয়েছে যে হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, যেগুলো সে যে কাজে সে দায়িত্ব নেবে সে কখনোই যেন না ব্যর্থ হয় সেই জন্য। তারপর দেখো আমাদের এখানে কোয়েশ্চেন ছিল যে হোয়াট ডিড হি ডু হোয়েন হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ অ্যান্সার অফ দ্য লার্নেড ম্যান, তাহলে সেই ওই যে লার্নেড ম্যান যারা এসেছিল, যারা স্কলার্সরা এসেছিল, তাদের কি করা হলো, তাদের যে উত্তরগুলোতে রাজা যখন রাজি না হয় তখন সে কি করেছিল। তাহলে দেখো এখানে আমি লিখেছি হোয়েন দ্য জার গট অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট ফ্রম দ্য স্কলার বা লার্নেড ম্যান, তোমরা স্কলার দিতে পারো লার্নেড ম্যান, যখন সে কি হলো যে উত্তরগুলা আলাদা আলাদা সবার কাছ থেকে উত্তর পেলো, তখন সে ডিসাইড করলো কনসাল্ট এ হারমিট, যে কোন হারমিট, একজন হারমিটের সাথে কি করে সে যোগাযোগ করবে, দেখা করবে। ওয়াইডলি রিওয়ার্ডেড ফর হিজ উইজডম, সে বিশেষ করে পরিচিত চারিদিকে কিসের জন্য পরিচিত, তার জ্ঞানের জন্য। দেখো আমি হারমিটের সম্বন্ধে আরো লিখে রেখেছি 2 লাইন,
যে দ্য হারমিট ওয়াজ ফ্রেল এন্ড উইক, হি লিভড ইন এ উড হুইচ হি নেভার কোয়েটেড। যে এমন সে কোথায় বাস করে, এখান থেকে তোমার কোয়েশ্চেন দিতে পারে হোয়ার ডিড। দেখো আমি তোমাদের জন্য 2 মার্কস এদিকে কোয়েশ্চেন রয়েছে, আমি তোমাদের 2 মার্কস দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে সবাই ধ্যান দিয়ে শোনো কথাগুলো, তাহলে তোমরা খুব সহজে এখানে যা কোয়েশ্চেন পারবে সব এই যে আমি দিচ্ছি তোমাদের, এর বাইরে কোনো কিছুই নোটস হয় না। এই কোয়েশ্চেন থেকে আর এর বাইরে কিছু নেই, তোমাদের আসবেই এক্সামে। তারপর দেখো আমি সেকেন্ড কোয়েশ্চেন লিখেছি তোমাদের জন্য এগুলো, যে হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার। যে ওই যে বিয়ার্ডেড ম্যানটা, এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে আমি ওই যে টেক্সট তোমাদের পড়েছি সেখানে বলেছিলাম যে একজন বিয়ার্ডেড ম্যান, একজন দাঁড়িয়ালো মানুষ একজনকে কি করছে, রাজাকে অ্যাটাক করার জন্য, মেরে ফেলার জন্য সে পিছা করেছিল, এবং কি হয়েছে সে তার ওই যে তার বডিগার্ডদের দ্বারা সে নিজে আহত হয়ে যায় তাদের হাতে। তাহলে সেই যে ঘটনা তারা সেই সবই দেখা গেছিল যে কিভাবে সে কি হয়েছিল, এনিমি হয়েছিল। এখানে তো আমি লিখেছি ইন লিও টলস্টয় মোরাল শর্ট স্টোরি 3 কোয়েশ্চেন, দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ অ্যান এনিমি অফ দ্য জার। সে কি ছিল, একজন এনিমি ছিল। কার এনিমি ছিল? দ্য জার। অ্যান্ড দ্য জার এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি। তাহলে এখানে তোমাদের কি হচ্ছে যে কেন সেই রাজাটা, সেই রাজার সেই দাঁড়িয়ালো মানুষটা কেন তার তার শত্রু হয়েছিল, রাজার শত্রু হয়েছিল, কেন হয়েছিল? তাহলে সে কেন হয়েছিল, সে রাজা কি করেছিল, তার ভাইকে মেরে ফেলেছিল এবং তার যে সম্পত্তি সেই সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। তাহলে এগুলো স্ক্রিনশট করে নাও এবং খাতাতে নোট ডাউন করে নাও। আমার যেহেতু আজকে সময় কম, তোমাদের পরীক্ষা রয়েছে, সেজন্য আমি তাড়াতাড়ির মধ্যে শেষ করেছি। দা মেন শোর। তারপর দেখো আমাদের সেকেন্ড কোয়েশ্চেন ছিল হোয়াট ডিড দা মেন শিওর অ্যান্ড রিজলভ টু ডু। সে কি প্রতিজ্ঞা করেছিল? সে প্রতিজ্ঞা করেছিল যে দা ম্যান শোর অ্যান্ড রিজলভ টু কিল দা জার হোয়েন হি উড রিটার্ন ফ্রম দা হারমিট। যখন সে ওই হারমিটের কাছ থেকে ফিরে আসবে, অ্যান্ড হি নিউ দ্যাট দা জার ওয়েন্ট অ্যালোন টু মিট দা হারমিট ইন দা উড। তাহলে সে কি করে, সে একাকি গেছে কোথায়, হারমিটের সঙ্গে দেখা করতে, সেই জন্য। তারপরে সে একাকি আসবে, তখন সে তাকে মেরে ফেলবে। তাহলে এই হচ্ছে ঘটনা। তারপর দেখো আমাদের কি রয়েছে, এরপর যাদের তোমাদের এইটা পিডিএফটা দরকার তারা তোমরা কমেন্ট করবে, আমি তোমরাকে পার্সোনালি ভাবে এর পিডিএফটা শেয়ার করে দেবো যাদের প্রয়োজন রয়েছে। আর এই পিডিএফ এর বাইরে পড়বেন না, তোমাদের পরীক্ষা দেওয়ার পর এসে মিলিয়ে দেখবে, তারপর তোমাদের ভালো লাগলে, যদি তোমাদের পরীক্ষাতে কমন আসে তাহলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, বা তোমাদের বন্ধুদের সাথে বাকিদের সাথে শেয়ার করবে, বা তোমাদের যারা নিচে রয়েছে তারাকে শেয়ার করবে। মাধ্যমিকে যা যা দিয়েছি সবকিছু কমন এসেছে, তোমরা একবার ভিডিওগুলো মিলিয়ে দেখবে যে কতটা সত্যি। তাহলে দেখো, তারপর দেখো তোমাদের রয়েছে দ্য বিয়ার্ডেড ম্যান আস্কড ফরগিভনেস, সরি, তাহলে সেই জন্য তারপর দেখো, তারপরে আমাদের কোয়েশ্চেন রয়েছে হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস টু দ্য জার অফ দ্য জার অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস হিম। তাহলে দেখো কি রয়েছে, দ্য বিয়ার্ডেড ম্যান আস্কড ফরগিভনেস। সে বিয়ার্ডেড ম্যানটা, এখান থেকে তোমার লাইন তুলবে ফরগিভ মি। তাহলে দ্য বিয়ার্ডেড ম্যান আস্কড ফরগিভনেস বিকজ হি ওয়ান্টেড টু কিল হিম। তাহলে কি হয়েছিল, যে রাজাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু রাজা কি করলো, তার জীবনটা সেভ করলো, তাহলে সেই জন্য। তাহলে সেভড হিজ লাইফ হোয়েন দ্য জার সো এ উন্ডেড ম্যান কামিং আউট অফ দ্য উড অ্যান্ড ফেন্টেড বিফোর দ্য জার। সে কি হয়েছিল, জারের কাছে এসে কি হয়েছিল, তার সামনে এসে সে মূর্ছিত হয়ে পড়ে। দ্য জার নার্সড কেয়ারফুলি উইথ দ্য হেল্প অফ দ্য হারমিট অ্যান্ড রিভাইভড হিজ লাইফ। সে কিভাবে তারপর হারমিট এবং সে, আমরা দেখেছি, আমরা যখন তোমাদের ট্যাক্স বুঝিয়েছিলাম সেই ট্যাক্সটা পুরোটা এর এক্সপ্লেনেশন বুঝিয়েছিলাম, তাহলে সেখানে দেখেছিল কিভাবে সে রাজা কষ্ট করে হারমিটের সাহায্য নিয়ে তাকে সুস্থ করে তুলেছিল, তাকে বাঁচিয়েছিল। হি ওয়াজ অ্যালাউড বাই দ্য গ্রেস অফ দ্য জার। তাহলে সে মানুষটা রাজার কাছে ক্ষমা চাইছে কেন, কারণ সে আজকে বেঁচে আছে কার দয়াতে, জারের দয়াতে। তাই তারপর দেখো তোমাদের এখানে কোয়েশ্চেন, এখানে যা কোয়েশ্চেন সবকিছু দেখো তুমি বুঝে 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 কোনটার উত্তর কোনটা হবে একটু পরীক্ষা হলে বুঝে, এর বাইরে কিছু আসবে না। দেখো আমি সব লিখে দিয়েছি, প্যারা চেঞ্জ করে বুলেট চিহ্ন দিয়ে
যে এটার আলাদা কোয়েশ্চেন, এটা আলাদা কোয়েশ্চেন, সবকিছু মানে দেওয়া আছে, এর বাইরে কিছু আসবে না। 2 মার্কস বলো, 4 মার্কস বলো, এই 2 মার্কস 6 মার্কস যা কমন আসবে, 3 মার্কস প্লাস 2 মার্কস প্লাস 1 মার্কস তুমি পারবে। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু গেন হিজ এনিমি, তাহলে দেখো সরি এখানে কি বলি, দ্য উন্ডেড ম্যান প্রমিস টু দ্য জার টু সার্ভ হিম অ্যাজ হিজ মোস্ট ফেথফুল স্লেভ অ্যান্ড বিড হিজ সন্স অলসো ডু দ্য সেম। তাহলে সে ওই এরপর যখন সে জীবনটা সেভ করে দিল কার, বিয়ার্ডেড ম্যানে, তখন সে রাজাকে বলছে যে আমি তোমাকে প্রতিজ্ঞা দিচ্ছি যে আমি তোমাকে তোমার সবচেয়ে বিশ্বস্ত চাকর হিসাবে যে আমি তোমার কাছে কাজ করব এবং আমার ছেলেরাও সেম একই জিনিস করবে। তাহলে সেই জিনিসটা, এবং তারপর দেখো যে তারপর রাজা কি তা প্রমিস করেছিল, সেই রাজা যে প্রমিস করেছিল সেটাও আমি ইংলিশে লিখে দিয়েছি। দেখো কোনো গল্প চলে নেই, গল্পের সাথে সাথে তোমাদের ইংলিশে কি থাকছে সেটা দেখো। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু গেন হিজ এনিমি এনিমি অ্যাজ এ ফ্রেন্ড সো ইজিলি। সে কি হয়েছে যে খুবই আনন্দিত হয়েছে রাজা, কারণ খুব সহজে তার যে শত্রুর সাথে সে কি করতে পারলো, যে বন্ধুত্ব তৈরি করতে পারলো। হি উড সেন্ড হিজ, সেও কি প্রমিস করলো যে হি উড সেন্ড হিজ physician and his servant to attend him and promised to restore his property, his brother's property বা his property, তার যে প্রপার্টি, তার ভাইয়ের যে প্রপার্টি সে বাজেয়াপ্ত করেছিল রাজা, সেটাও তাকে ফিরিয়ে দেবে। তাহলে এখান থেকে তোমার কোশ্চেন আসবে 2 মার্কসের আসো, যে রাজা কি প্রমিস করেছিল, বা যে বিয়ার্ডেড ম্যান কি প্রমিস করেছিল, সে কেন প্রমিস করেছিল, সে কেন ক্ষমা চেয়েছিল, কিভাবে রাজা তাকে সাহায্য মানে তার জীবন বাঁচিয়ে তুলেছিল। তাহলে যা কিছু কোশ্চেন আছে তোমার দেখো এখানের মধ্যে আছে। তাহলে আমি ওরকম ভাবে বড় ভাবে বানিয়েছি কোশ্চেন গুলো, যে এর মধ্যে থেকে যা আসবে তোমার প্যারা চেঞ্জ করে তুমি এটা বুঝলে যে এটার উত্তর এটা লিখবে। বুঝলে, তোমরা একটু মন দিয়ে বুঝে যাও, তোমরা খুব ভালো এক্সাম হবে। এখান থেকে 10 নম্বর তোমরা যদি ডাউন টু দা রেবিট হোল না করে যাও, তবু তোমরা এখান থেকে কমন পাবে, এর বাইরে কোশ্চেন নেই। তারপর দেখো ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, আমি পুরো যে এখানে যে যা কোশ্চেন হতে পারে সবগুলোকে হাইলাইট করে নিয়ে নিয়েছি। দেখো ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড হু সেজ টু হুম, এই লাইনটা কে কাকে বলেছিল, যে এরপর রাজা বলেছিল কাকে, এই ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, যখন রাজা তাকে গিয়ে জিজ্ঞাসা করেছিল যে আমার উত্তরগুলো, তখন হারমেট বলছে যে তোমাকে সব উত্তর দেওয়া হয়ে গেছে। এবার রাজা অবাক হয়ে যায় এবং হু সেজ, তাহলে দেখো আমি লিখেছি দ্য অ্যাবাভ কোয়ার্টার লাইন হ্যাজ বিন টেকেন ফ্রম লিও টলস্টয় মোরাল শর্ট স্টোরি 3 কোয়েশ্চেন। এখানে 3 কোয়েশ্চেন আমার ডবল করে দিতে মিস্টেক হয়েছে, তোমরা টাইপিং মিস্টেক, তাহলে এখানে তোমরা যে 3 কোয়েশ্চেন সেখানে তোমরা ডবল কোড দিয়ে লিখবে 3 কোয়েশ্চেন্স হলো। তারপর দেখো এখানে কি রয়েছে, দ্য অ্যাবাভ লাইন কাকে বলেছিল, যে হারমেট, দ্য অ্যাবাভ লাইন সেজ বাই দ্য হারমেট টু দ্য জার, যে জারকে যে হু ক্যাম ফর হিজ অ্যান্সার, সে এসেছিল তার উত্তরের জন্য। দেখো উত্তরগুলো কি ছিল, দ্য হারমেট অ্যান্সার্স আর, দেখো এখানে ফার্স্ট কোয়েশ্চেন যে উত্তর কি দিয়েছিল, দেখো এক্সাম্পলের সাথে দিয়েছে দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ইজ নাও। সে বললো যে তার ফার্স্ট কোশ্চেন কি ছিল রাজার, যে হোয়াট ইজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রতিটা জিনিসের শুরু করার প্রথম সঠিক সময় কোনটা, তাহলে সে রাজা বলছে, যা সারমেট বলছে রাজাকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে প্রেজেন্ট। তোমার যদি 1 নম্বর কোশ্চেন থাকে যে কে উত্তরটা দিয়েছিল, কোন উত্তরটা, তাহলে তোমার ফার্স্ট কোশ্চেনের উত্তর কি, তাহলে তুমি শর্ট করতে পারবে। যদি তুমি এক্সপ্লেনেশনের সাথে দাও, তাহলে প্রথম কোশ্চেন দেখো আমি এক্সপ্লেনেশন দিয়েছি। দেখো now or present because it is the only time when we have any power, for example for example he said that when the jar was helping him or serving in the injured person, that was the right time for him। তাহলে তার দেখো যে রাজা যখন দেখেছিল, রাজা যখন এসেছিল তখন সে হারমেটকে দুর্বল দেখিস তার কাছে কোদাল চেয়ে নিয়ে সে তাকে সাহায্য করেছিল কাজ করে। এবং এদিকে কি দেখা যাচ্ছে যে কিভাবে যখন ওই বিয়ার্ডেড ম্যানটা দৌড়ে দৌড়ে আসছিল তখন তাকে কিভাবে সেবা করলো, তাহলে তার কাছে সেই সময় সঠিক জিনিস কোনটা, যে তার কাছে সেই তাকে সেবা করো। তাহলে এখন তোমাদের কাছে কি সঠিক সময়,
তোমাদের কাছে সঠিক সময় হচ্ছে তোমরা সঠিকভাবে পড়াশোনা করো। তারপরে দেখো সেকেন্ড কোয়েশ্চেন, যে দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর। তাহলে রাজার সেকেন্ড কোয়েশ্চেন কি ছিল, যে হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল। তাহলে সবচেয়ে প্রিয় মানুষ কারা? প্রিয় মানুষ হচ্ছে তুমি যার কাছে রয়েছে, সেই হচ্ছে তোমার কাছে সবচেয়ে প্রিয়। in this context the hermit also told the jar, এইটা সম্বন্ধে jar কি এক্সপ্লেনেশন দিয়েছিল, যে in this context the hermit also told the jar that he and the wounded man were the most important people to him when he was with them। যখন সে তাদের সাথে ছিল রাত্রে, এবার রাত্রে ঘুমোতে রাত্রে যখন পুরো দিন হাঁটা, তোমার কোদালে কাজ করা, এবং তোমার যখন কি হলো তাকে সেবা করলো, তাহলে সে পুরো ক্লান্ত হয়ে গিয়েছিল, তখন সে এই কোথায় চৌকাটাতে ঘুমিয়ে গিয়েছিল। তাহলে এটা কোশ্চেন আছে, তাহলে সেটা হলো। তাহলে তারপর বলছে যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু ইজ টু হেল্প আদার ম্যান আর বিকজ। তাহলে থার্ড কোশ্চেন কি ছিল? হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। তাহলে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস করার কোন জিনিসটা হচ্ছে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা করবে। তারপর দেখো আমাদের কি রয়েছে, যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু ইজ দ্য হেল্প। তোমাকে কি করা, যে হেল্প করা, তুমি যার কাছে রয়েছে তাকে হেল্প করা, সেটা হচ্ছে তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তারপর দেখো দ্য জার, কারণ এক্সপ্লেনেশনটা কি দিয়েছে, ফর দ্যাট পারপাস এলোন ওয়াজ ম্যান সেন্ড ইনটু দিস লাইফ। কারণ মানুষকে এই জন্য এই জীবনটা দেওয়া হয়েছে। দ্য জার হেল্পড এন্ড টুক কেয়ার অফ হিম এন্ড ইনজয়েড ম্যান। তাহলে কি করেছিল, যে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা ছিল, যখন সে ওই ইনজয়েড ম্যানটা, বা তুমি ইনজয়েড এর জায়গায় তুমি দিতে পারো দ্য উন্ডেড ম্যান। তাহলে সেই উন্ডেড ম্যানটাকে কি করা, তোমার সাহায্য করা, কেয়ার করা, যত্ন নেওয়া। তাহলে সেটা দাস দ্য হারমিট এক্সপ্লেন দ্য অ্যান্সার্স টু দ্য জার উইথ এক্সাম্পল। তাহলে কিভাবে উত্তরগুলো দিয়েছিল এবং এক্সাম্পলস এর সাথে, তাহলে সেটা তুমি সবকিছু, তোমার এই নোটস এর বাইরে কোনো কিছু নেই। তোমাদের সেম ভাবে আমি ব্লগ রাইটিং, ইমেল রাইটিং করেছি, তোমরা একটু দেখে যাবে, পড়বেই, পরীক্ষাতে আসবে। আর আমি তোমাদের যে পরের যে ভিডিও তোমাদের জন্য আমি কবিতার গুলো এবং তোমাদের যে প্লেটা রয়েছে অনেক প্লে, সেখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো নিয়ে আসবো। তারপর দেখো তোমাদের 2 মার্কসের জন্য, দেখো আমি সব যা বুঝালাম সেই আমার 2 মার্কসেরও কোয়েশ্চেন রয়েছে, 2 মার্কসের সেগুলোই রয়েছে। দেখো হোয়াট ওয়াজ দ্য হারমেট ডুইং হোয়েন দ্য জার কেম টু ভিজিট। তাহলে যখন কি হয়েছিল, যে এখান দেখো, যে যখন হারমেটের সাথে দেখা করতে গেছিল রাজা, তখন সে কি করছিল, আমি তোমাদের আগের ভিডিওটা একটু দেখে গেলে তোমাদের জাস্ট রিমাইন্ড হবে, তোমরা বুঝতে খুব সহজেই পারবে এবং খুব সহজেই সেগুলো মনে আসবে পরীক্ষার হলে। তাহলে সেটা হচ্ছে যে ইন দ্য শর্ট স্টোরি 3 কোয়েশ্চেন রিটেন বাই লিও টলস্টয়, হোয়েন দ্য জার কেম টু visit the hermit, he was digging the ground in front of his hut with a spade। তার কি হচ্ছে, সে কোদাল দিয়ে তার সেখানে সে 2 বেডস, মানে সে গর্ত খুঁড়ছিল তার কুটিরের সামনে। তারপরে দেখো হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লথ। এবার আমরা কি জানি, যে এই যে আমাদের যে হারমিট জার, এখানে দেখো জার হারমিট আর বিয়ার্ডেড ম্যান বা উন্ডেড ম্যান, এইগুলো হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার। তাহলে এদেরকে কি করা হচ্ছে, এদের থেকে আমাদের যে তোমার এখানে সে এই হারমিটের একটা কোয়ালিটি কি রয়েছে, যে সে কখনোই সাধারণ মানুষ ছাড়া কারোর সাথে দেখা করে না। তাহলে সেটা রয়েছে। দ্য হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লোথস বিফোর মিটিং দ্য হারমিট। কারণ সে দেখো ইন লিও টলস্টয় শর্ট স্টোরি 3 কোয়েশ্চেন দ্য জার পুট অন সিম্পল ক্লোথ বিকজ হি ক্যাম টু নো, সে জানতে পেরেছিল দ্যাট দ্য হারমিট রিসিভ নান বাট কনভার্স, সে শুধুমাত্র সাধারণ লোক ছাড়া কারোর সাথে সে দেখা করে না। থার্ড কোয়েশ্চেন দেখো কি রয়েছে, হোয়াই ডিড দ্য জার মেট দ্য হারমিট, সে কেন বলছে, হাউ ডিড, কিভাবে সে দেখা করতে গিয়েছিল আমাদের হারমিট, আমাদের জার কিভাবে হারমিটের সাথে দেখা করতে গিয়েছিল। কারণ যদি সে রাজা, সে যদি তার রাজার ড্রেস পরে যায়, তাহলে সে তাকে কখনোই কি করা হবে না, তাকে কখনোই আমাদের অ্যাকসেপ্ট করা হবে না। তাহলে সেই জন্য সে কি করলো, সাধারণ জামা কাপড় পরিধান করে
সে তার সাথে দেখা করতে গিয়েছিল। তার যে বডিগার্ড তারাকে পেছনে ফেলে দিয়ে তার ঘোড়া থেকে নেমে সে গিয়েছিল। এটা দেখো এবার ইংলিশ কিভাবে লিখবে, যে ইন দ্য শর্ট স্টোরি 3 কোয়েশ্চেন রিটেন বাই লিও টলস্টয়, দ্য জার মেট দ্য হারমেট হি ডিসমাউন্ট দ্য হারমেট বিফোর মিটিং। এখানে তোমরা ওটা একটু লিখে নোট ডাউন করবে, বিফোর মিটিং, এটা একটু সবাই নোট ডাউন করে নিবে, বিফোর মিটিং। তাহলে বিফোর মিটিং হি ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, সে তার ঘোড়া থেকে নেমে গিয়েছিল। পুট অন সিম্পল ক্লোথস লাইক এ কমন ম্যান, সে একটা সাধারণ মানুষের মতো পরিধান করে গিয়েছিল। এন্ড ওয়েন্ট অ্যালোন টুয়ার্ডস দ্য হার্ট অফ দ্য হারমিট লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, সে একাকে গিয়েছিল এবং তার যে বডিগার্ড গুলো সেগুলোকে পিছনে রেখে গিয়েছিল। তারপরে দেখো তোমার হোম ডিড দ্য হারমিট রিসিভ, এটা দেখো তোমাদের রিপিট, এগুলো কোশ্চেন এসেছে আগের সিলেবাসে তোমাদের এসেছে। তাহলে সে কারকে রিসিভ করে, যে নান বাট কমন ফুল। হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন, আমি আগেই বুঝালাম যে সেকেন্ড কোয়েশ্চেন কি। দেখো তোমাদের সবগুলো রয়েছে। হোয়ার ডিড দ্য জার ফল এসলিপ, সে কোথায় ঘুমিয়ে পড়েছিল, সে পুরো দিন যেহেতু কাজ করেছিল। তাহলে ইন দ্য শর্ট স্টোরি দ্য 3 কোয়েশ্চেন রিটেন বাই লিও টলস্টয়, দ্য জার হু ওয়াজ ভেরি টায়ার্ড উইথ হিজ ওয়ার্ক, সে হাঁটার জন্য, এন্ড দ্য হার্ড ওয়ার্ক হি হ্যাড ডান থ্রু আউট দ্য ডে, সে পুরো দিনটা হারমিটের কাজ করে দিয়েছিল। আর ফেল এসলিপ, পুরো দিন মানে সে হারমিটে, তারপর রাতে তুমি সেই বিয়ার্ডেড ম্যানটাকে সে সেবা করেছিল। তাহলে ফেল এসলিপ অন দ্য থ্রেশহোল্ড অফ দ্য হারমিটস হার্ট, হারমিটের যে ঘর সেই ঘরে তোমার দরজাতে চৌকাঠে সেখানে দরজাতে সে শুয়ে পড়েছিল। হোয়াই ডিড এবার এখান থেকে তোমার এটাও দিতে পারে কোশ্চেন, যে কেন সে একটা সেই শীতের রাতকে তার গ্রীষ্মের রাতের সঙ্গে তুলনা করা হয়েছে, তখন তোমার এখান থেকে উত্তরটা হবে যে দা জার হু ওয়াজ ভেরি টায়ার্ড, এবং সে পুরো ক্লান্ত সবকিছু হয়ে গেছিল, সেজন্য সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। তাহলে এটা হবে। তারপরে দেখো তোমাদের 7 নম্বর কোশ্চেন রয়েছে, হোয়াই ডিড দ্য ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ। আমি আগের দিকে তোমাদের বুঝালাম যে লং কোশ্চেন, যে কেন সে তার সাথে প্রতিশোধ নিতে চাইছে, কারণ দা জার এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, তাহলে সেই জন্য। দেখো আমার সেটাই লেখা রয়েছে। 8 নম্বর তোমাদেরকে হুইচ পার্ট অফ দ্য বডি, তাহলে ওই যে বিয়ার্ডেড ম্যানটা কোথায় তাকে আহত করেছিল, তার স্টোমাকে, স্টোমাকে কি করেছিল, আঘাত করেছিল। কারা, তার ওই যে বডিগার্ড, কার, রাজার বডিগার্ড দিয়ে। তাহলে দেখো ইন লিও টলস্টয় শর্ট স্টোরি 3 কোয়েশ্চেন, দ্য স্টোমাক অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজুর্ড বাই দ্য জার্স বডিগার্ড হোয়েন দে রিকগনাইজড হিম, যখন তার যে বডিগার্ড তারা যখন সেই ব্যক্তিকে দা উন্ডেড ম্যান, দা বিয়ার্ডেড ম্যানকে চিনতে পেরেছিল সেই সময়। তারপর দেখো হোয়ার ডিড দ্য হারমিট ইন দ্য 3 কোয়েশ্চেন লিভ, সে কোথায় বাস করে। দেখো আমি তোমাদের এখানে যে প্রথমে লিখে দিয়েছিলাম যে the hermit lived in a, দেখো the hermit was frail, he lived in a wood which he never quitted, তাহলে যে কখনোই ছেড়ে যায়নি। তাহলে এই হচ্ছে তোমাদের পুরো, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। তোমরা পরীক্ষাতে একটু বুঝে বুঝে যে আমি কোনগুলো বলেছি, কোনখানে অ্যান্সারটা কোনখানে হবে সেগুলো। এবার তোমরা যদি কি করো, যে তোমাদের লাইন মিলে দেখো, যে স্যার আমাদের বলেছিল যে লাইন বাই লাইন কই মিলে, লাইন বা লাইন মিলবে, লাইন বাই লাইন নাও মিলতে পারে। তোমাদের কোন পোর্শনটা থেকে দেবে, আমি সবকিছু আমার এই দুটো পেজে আমি তোমাদের জন্য যে তৈরি করেছি, সেই দুটো বোথ সাইড পেজেই তোমাদের সবকিছু কভার করার চেষ্টা করেছি। তোমাদের যেটা প্রয়োজন মনে হবে সেখান থেকে তোমরা সবাই নোট ডাউন করবে, এবং যাদের পিডিএফ দরকার তারা তোমরা কমেন্ট করবে। আর আমি তোমাদের যে ব্লগ রাইটিং এবং ইমেল রাইটিং করেছি সেগুলো একটু দেখে যাবে। থ্যাংক ইউ সবাইকে এতদূর ক্লাসটা ধৈর্য সহকারে দেখার জন্য। আর ভালো লাগলে পরীক্ষার পর যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয় তাহলে এসে লাইক সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সবাই।